আমার প্রিয় দেশবাসী, আশা করি ভালো আছেন। আমরা মূলত গ্রাম অঞ্চলের মানুষ, কিছু কথা বলবো, অবশ্যই ভালো রাখবে। আগেরকার জামানার ভিতরে মানুষ যানবাহন হিসাবে ব্যবহার করত হয় গরুর গাড়ি, নাহলে ঘোড়ার গাড়ি, নাহলে ওটের গাড়ি। তো মানুষ বেশিরভাগই পায়ে চলতো। তো মানুষের হায়াত আল্লাহ দিলে ভালো ছিল, মানুষ বিপদ আপদে কম পড়ছে। আমাদের দুনিয়া বর্তমান ডিজিটাল হইতেছে, দুনিয়ার সব কিছু ডিজিটাল। এখন যত আমরা ডিজিটালের দিকে যাইতেছি, আমরা নিজেরা তৈরি করতেছি, তত আমরা আমাদের নিজের তৈরি জিনিসের উপরই আমাদের মৃত্যু হইতেছে, মৃত্যুর সিরিয়াল বাড়তেছে। আমরা মূলত যে জিনিস আমরা ডিজিটাল অতি তাড়াতাড়ি পৌঁছানোর জন্য যেসব জিনিস, যানবাহন, বিভিন্ন কিছু তৈরি করি, সব কিছু আমাদের জীবনের হুমকি হয়ে দাঁড়াইতেছে। জানি না আপনারা আমার সাথে একমত হবেন কি না। দেখেন, আগেরকার জামানার দিকে জরিপ মিলাইয়া আর বর্তমান জামানার দিকে জরিপ মিলাইয়া যে আমাদের অসুখ বিসুখ মৃত্যুর হার আমাদের তৈরি জিনিসই হইতেছে বেশি। কারণ আগেরকার মানুষ 100, 150, 200 বছর বাঁচছে, 80, 90 বছর বাঁচছে, পায়ে চলাফেরা করছে, নয় গরুর গাড়ি নাহলে ঘোড়ার গাড়িতে চলাফেরা করছে। মানুষের ওই ধরনের রোগ বেলায় বা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা খুব কমই হয়েছে। যাই হোক, আল্লাহ পাক জানে। নবী রাসূলরাও হাতি বা ঘোড়া বা ওট এগুলো নিয়ে ব্যবহার করত। তবে আল্লাহ দিলে ওনাদের শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো ছিল, হায়াতও ভালো হয়েছে। তবে উনি নবী রাসূলরাই বলে গেছে যে আমাদের সামনের জামানার ভিতরে আমরা অনেক কিছু সৃষ্টি করব, মানুষ অনেক কিছু সৃষ্টি করব। তবে এমন সৃষ্টি করতেছি যেটা আমাদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াইতেছে। কিছু কিছু দুর্ঘটনায় এই জিনিসগুলান আমার হঠাৎ করে মনে হয়েছে যে আমি একটা ভিডিও করি, ভিডিওটা আমি ছাড়ি। আমাদের বাংলাদেশে দেখেন কত নিরহ কচি শিশু কিভাবে চলে গেল। তাদের মাত্র চলার জন্য তারা ব্যবস্থা নিতেছে, ওই টাইমে তাদের জীবনবাতি নিভা গেছে গা। মা বাপের যে কী অবস্থা আল্লাহ পাক জানে, কারণ অনেক কষ্ট পাইছি এই ঘটনাটার জন্য। ঠিক একই ঘটনা ইন্ডিয়ার মধ্যেও ঘটছে, বিভিন্ন রাষ্ট্রে ঘটছে। আমরা বাস, প্রাইভেট, রেলগাড়ি, প্লেন সব কিছুরই দুর্ঘটনার কারণ আমাদের দাঁড়াইতেছে। আমরা সব কিছুর মধ্যেই কিছু না কিছু মানুষের জীবন চলে গেছে। তো আমরা যত ডিজিটাল হইতেছি, আমাদের জীবনের হুমকি তত বাড়তেছে। আল্লাহ পাক যেন এসব কিছু থেকে আল্লাহ হেফাজত করে, সকলকে ভালো রাখে। আমরা গ্রাম অঞ্চলের মানুষ, কথায় বাথায় যদি ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, মানুষ মারতে ভুল। আর অবশ্যই সচেতনভাবে চলাফেরা করব, রোডে, গাড়ে, আপনার লঞ্চে, প্লেনে। অবশ্যই নিজের নিরাপত্তাটা নিজেই যেন ভালোভাবে দিতে পারি সেই ব্যবস্থায় চলব। দৃষ্টি চোখ যেন সবসময় খোলা রাখি ভালোভাবে চলার জন্য। ছেলে সন্তানদের হেফাজত করব, ছেলে সন্তানকে ভালোভাবে বুঝাইতে হবে গাড়ি ঘোড়াদা চললে কীভাবে চললে ভালো হইব, কীভাবে চললে খারাপ হইব। অবশ্যই এই জিনিসগুলান দেখবেন।